আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই দিতে হয়। তো আমি আপনাদের স্ক্রিন টিউটোরিয়ালের মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের প্লে স্টোর ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করার পর এখানে আমরা প্লে স্টোরে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব হোয়াটস অটো। এই যে এখানে সাজেশন চলে আসছে হোয়াটস অটো রিপ্লাই অ্যাপ। তো আমরা এখানে অ্যাপসটি ইনস্টল করে নিব। আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আমি এখন অ্যাপসটি ওপেন করব। তো এখানে হোম বাটনের নিচে দেখতে পাচ্ছেন যে অটো রিপ্লাই অফ। সো এই বাটনটি আমরা এখন অন করে দিব। অনে ক্লিক করে দিলাম, সেটিংসে চলে আসে। সো আপনারা এখানে সব থেকে নিচে দেখতে পাচ্ছেন হোয়াটস অটো অ্যাপ্লিকেশন নট অ্যালাউড। সো আমরা এখানে অ্যালাউ বাটনে ক্লিক করে দিব। অ্যালাউ করে দিলাম, এখন ব্যাকে চলে যাব। সো ভিউয়ার্স, অটো রিপ্লাই অন হয়ে গেছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো রিপ্লাই অন। এই অপশনটির নিচে আছে অটো রিপ্লাই টেক্সট। আমরা এখানে এই অপশনটিতে এন্টার করব। এই অপশনটির কাজ হলো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট এইখানে সেভ করে রাখতে পারেন। অটো রিপ্লাই আপনি কি সেন্ড করবেন সেটা এইখানের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখানে সিলেক্ট করে নিলাম থ্যাঙ্কস ফর মেসেজিং মি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কন্ট্যাক্টস বাটনে আমরা ক্লিক করে নেব আমার পাশে থাকা। সো এখানে দেখতে পাচ্ছেন 5টি অপশন আছে। এখানে এটার মাধ্যমে আপনি কার কাছে বা কাদের কাছে মেসেজ সেন্ড করবেন তা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে এভরিওয়ান আছে, মাই কন্ট্যাক্ট লিস্ট, আর অনেকটি অপশন আছে। আমি এখানে এভরিওয়ান রেখে দিলাম। সেটিংসে আর তোমার কোনো কাজ নাই। এখানে একটি বাটন আছে এরো বাটন। সো এরো বাটনে ক্লিক করে এখানের মাধ্যমে আপনি কারো নাম্বার সেভ না করে এখান থেকে ডাইরেক্টলি আপনি কারো কাছে মেসেজ সেন্ড করতে পারেন। তো আমাদের অ্যাপসের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের আমার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যে নম্বরটিতে অটো রিপ্লাই সেট করেছি সেই নাম্বার মেসেজ সেন্ড করে দেখিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। আমার অ্যাকাউন্টটি সার্চ করে নিই। তো আমি এখানে হ্যালো প্রেস করব। এই যে দেখেন মুহূর্তের মধ্যেই রিপ্লাই চলে আসছে।